ব্যাংকের মূলধন কি? শীর্ষ কতগুলো গ্রাহক ঋণ খেলাপি হলে ব্যাংকের ন্যূনতম মূলধন ধরে রাখতে পারবে না, এটা নিয়ে আজকে পর্ব। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা জানি ব্যাংক হচ্ছে যেখানে টাকা জমা রাখা হয় এবং গ্রাহকের টাকা দেওয়া হয়, অর্থাৎ ব্যাংক ইজ এ ডিপোজিটেড প্লেস ফর লেন্ডিং এন্ড বোরিং মানি। টাকা নিবে এবং অন্য গ্রাহককে সেই টাকা লোন হিসাবে ধার দেবে। কোনো কারণে যদি কোনো গ্রাহক টাকা দিতে না পারে বা ঋণ খেলাপি হয়ে যায়, তাহলে ব্যাংকের কিন্তু সমস্যা হয়। কিন্তু নিউজটা যদি এরকম হয়, শীর্ষ 3 ঋণ গ্রহীতা কোনো কারণে যদি ঋণ খেলাপি হয়ে যায় বা টাকা দিতে না পারে, ন্যূনতম 18টি ব্যাংক তাদের মূলধন ধরে রাখতে পারবে না। এরকমই একটা রিপোর্ট আজকে প্রকাশ করা হয়েছে প্রথম আলো 12/12/2024-এ। মূলধনটা কি সেটা একটু বলে নেই। মূলধন হচ্ছে যে ব্যাংকের একটা ন্যূনতম ডিপোজিটের পরিমাণ। বাণিজ্য ব্যাংকগুলো প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের সাথে 4% আকারে সিআরআর রাখতে হয়। অর্থাৎ সিআরআর মানে হচ্ছে যে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। বাণিজ্য ব্যাংকগুলো ডেইলি বেসিসে যে মূলধন আছে বা যে পরিমাণ ডিপোজিট আছে তার 4% বাংলাদেশ ব্যাংকে মেইনটেইন করতে হয়। যদি কোনো একটা ব্যাংকের 100 টাকা ডিপোজিট থাকে, 4 টাকা বাংলাদেশ ব্যাংকে সেটা মেইনটেইন করতে হয়, রাখতে হয়। কিন্তু দেশে যেহেতু ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে, ম্যাক্সিমাম বা অনেকগুলা ব্যাংকে কিন্তু মূলধনের ঘাটতি দেখা দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে শীর্ষ 3 ঋণ গ্রহীতা কোনো কারণে ঋণ খেলাপি হয়ে গেলে বা টাকা দিতে না পারলে প্রায় 18টি ব্যাংক কিন্তু তাদের মূলধন ধরে রাখতে পারবে না। দেশে প্রায় 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংকের ন্যূনতম 10% মূলধন ধরে রাখতে পারবে না। এই মূলধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন একটা ব্যাংকের যদি মূলধন ঠিক মতো না রাখে, তাহলে সে ব্যাংক কিন্তু যখন তখন দুর্বলতা হয়ে যাবে এবং যখন তখন উইক ব্যাংক অর্থাৎ দুর্বল ব্যাংকে পড়ে যাবে। একটা ব্যাংকের অর্থনৈতিক পজিশনটা কেমন সেটা সেই ব্যাংকের মূলধন দেখলেই বোঝা যায়। যদি মূলধন ভালো থাকে তাহলে সেই ব্যাংকটা অবশ্যই ভালো পজিশনে আছে, কিন্তু যদি মূলধন ঘাটতি থাকে তাহলে সেই ব্যাংক কিন্তু অবশ্যই খারাপের দিকে যাবে। সেই সাথে তারা কিন্তু ঋণ দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলবে, গ্রাহকের আস্থা যেমন হারিয়ে ফেলবে, ঠিক তেমনি গ্রাহকের কিন্তু সন্তুষ্ট করতে পারবে না। শুধু তাই নয়, ব্যাংকগুলো কিন্তু ঠিক মতো পরিচালনা করার জন্য কষ্ট হয়ে যাবে। যাই হোক, যদি কোনো কারণে শীর্ষ 3 ঋণ গ্রহীতা খেলাপি হয়ে যায়, তাহলে এই 18টা ব্যাংকের মধ্যে ব্যাংক কিন্তু ন্যূনতম মূলধন ধরে রাখতে পারবে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল আজকে ছোট, বেশি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেষ লাইক করবেন, সেটা ভুলবেন না। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।